জন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন সরিষা পরিমাণ আগুন। এবার মালিক ফেরেশতা শর্ত দিলেন, সরিষা পরিমাণ আগুন নেবা, তবে গভীর সমুদ্রে 7 বার দই উঁচু কোনো পাহাড়ে রাখবা, চাইয়া দেখবা আগুনটা পাহাড়কে জ্বালিয়ে পুড়িয়ে আবার সে জাহান্নামের মধ্যে চলে আসবে। আওয়াজ তুলে তুলে বলেন না নাউজুবিল্লাহ। আগুন আবার ধুইলে থাকেনি, আর সেই আগুন ধোয়ার পরেও যদি পাহাড়ে রাখে, পাহাড়কে পুড়িয়ে অস্তিত্ব নষ্ট করে আবার যেখানকার আগুন সেখানে চলে যাবে। সেই আগুন বরাদ্দ পাপীদের জন্য। শুধু এখানে ক্ষান্ত নয় বন্দরে আমার, শুধু এখানে ক্ষান্ত নয়। ও দাউদপুরের আমার ভাই বাবার, আমার মা বোনেরা হৃদয় করে শোনো গো, এখানে ক্ষান্ত নয়, জাহান্নামীদের আযাব আরো আছে বন্ধু। বলবো, আপনারা পৃথিবীতে খাবার ছাড়া বাঁচতে পারেন না, আমরা কি পারি? জাহান্নামী যারা হিসাব দিতে পারবে না, তাদের জন্য একটা খাবার কোরআন এসেছে, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। কি? সেটার নাম হলো বন্ধু জাক্কুম। এই জাক্কুম নামক এই বিষাক্ত খাবারটা তো পাওয়ারফুল। বর্তমানে যদি দাউদপুরের জমিনে একটা ফোঁটা যদি পড়ে, কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। ও বন্ধু, পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত কোনো ফসল ফলানো যাবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই ভয়ঙ্কর খাবার জাক্কুম আপনার আমার জাহান্নামীদের জন্য বরাদ্দ। মুখের সামনে আনতে দেরি এত বিষাক্ত দাঁতগুলো পড়ে যাবে, পেটের মধ্যে যাইতে দেরি সরিষা পরিমাণ ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। ও বন্ধু, এত ভয়ঙ্কর সেই জাক্কুম খাবার পাপীদের জন্য বরাদ্দ। হাদিস শরীফের মধ্যে সেটা আরেকটা খাবার পাপীদের জন্য বরাদ্দ। সেই খাবারটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী ডেকে ডেকে বললেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত অথবা পুঁজ। আপনারা মনে কথাটা বুঝেন নাই? মানুষের গায়ে পচন ধরে না, আবার অনেকের গায়ে দেখবেন বড় বড় ফোড়া হয়, অনেক বড় করে হয় না? এটা পাকবে, পাকার পরে দেখবেন টিপ দিলে রক্ত পুঁজ, পচা দুর্গন্ধযুক্ত রক্ত পুঁজ বের হয়। একটা জাহান্নামী কিন্তু আপনার তাকে শুধু আপনি ফেলেই রাখবে না, সে পরে 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 একবারে লিকুইড হয়ে যাবে, ওই যে জুসের মতো। আবার তাকে বানানো হবে, এইভাবে তার সাজা চলতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন না। এই যে রক্ত পুঁজ গুলো আরেকটা জাহান্নামীর জন্য খাবার। নাউজুবিল্লাহ বলেন না। সহ্য করা যাবে? আরো জোরে বলেন না। সহ্য করার জিনিস এগুলো? এই দুনিয়াতে কাজ করতে করতে বন্ধু মানুষ ক্লান্ত হয়ে যায়, যায় কি যায় না? একেবারে ক্লান্ত হয়ে যায়। প্রাণের তৃষ্ণা লাগলে মানুষ পানি চায়। গরম পানি দিলে কিন্তু কলজা ভিজে না। ফ্রিজের পানি মিশাইয়া খায়। বিশেষ করে রোজা রাখলে প্রত্যেকটা দিন মানুষ রোজার ভিতরে কি করে? কথা কয় না। ঠান্ডা পানি খায় না, ফ্রিজের পানি দিয়ে কলিজাটা ভিজে যায়। কিন্তু বন্ধু, তোমরা সবাই হৃদয় খুলে শোনো, জাহান্নামী যারা, পাপী যারা, নোংরা মানুষ যারা, যাদের মনের ঘরে শুধু ময়লা, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, তাদের যখন পানির তৃষ্ণা লাগবে, পানির জন্য হাহাকার শুরু হয়ে যাবে। এত তপ্ত গরম পানি তাদের মাথায় ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে ঢুকবে। আল্লাহ রাসূল বলেছেন, দুই পায়ের মধ্যখান দিয়ে সবকিছু ম্যাঙ্গো জুসের মতো লিকুইড হয়ে বের হয়ে যাবে। ওই যে বলেছি, লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওয়া মা হুমান হাবি গায়িবিন, পালাইতেও পারবা না। আল্লাহ বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন ধরবে খুব শক্তভাবে, ওখান থেকে পিছলাইতেও পারবা না। হুজুররা ওয়াজ করলে সামনাসামনি হয়তো চোখ লজ্জায় কিছু বলে না, পিছনে পিছনে অনেকেই দেখি হুজুরদেরকে নিয়ে কত মন্তব্য করে। ওরাই থাকবে সর্বোচ্চ সম্মানের আসনে, আর যারা মন্তব্য করে তারাই থাকবে সবচেয়ে নোংরা জায়গায়। যেই নোংরামির সম্পর্কে বর্ণনা করে শেষ করা যায় না। মৃত্যু কেমন হবে জানেন? এই মৃত্যুটা কেমন হবে? আমি আপনার জাহান্নামী যারা, তাদের মৃত্যুটা, জানটা দেহ থেকে যখন রুহুটা বের করা হবে, বের করার জন্য আজরাইল আসবে, রুহুটা বিভিন্ন জায়গায় বডির পালানোর চেষ্টা করবে। কি করবে? কিন্তু এই বডিতে আজরাইলের চোখ পাখি দিয়ে পালাইয়া থাকার কোনো সুযোগ নেই। আপনারা জানেন না, অত্যন্ত লজ্জাজনক ঘৃণ্য বিষয়। আপনার
যখন এই জাহান্নামীদের রূহটা কবজ করার জন্য ফেরেশতা আসে, আসার সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতি চট নিয়ে আসে। কে নিয়ে আসে? কুদরতি চট। চট বোঝেন না? বেতের চট, সালার চট। বিল্ডিং করার সময় দেখেন না লম্বা চট দিয়ে দেয় না, যেন অতিরিক্ত মানুষের উপরে কোনো ময়লা পড়ে বা কোনো শক্ত কিছু পড়ে মানুষের যেন ক্ষতি না হয়। দেখেন না এরকম চট নিয়ে আসবে। বলে হুজুর গো কেন গো চট নিয়ে আসবে? বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে নোংরা মানুষগুলোর আত্মাটা যখন বের করা হবে, তাদের আত্মা থেকে এত বেশি দুর্গন্ধ বের হবে, এত বেশি দুর্গন্ধ বের হবে। এই কারণে বন্ধু চট নিয়ে আসবে। যখন এই তার দেহ থেকে আত্মাটা বের করা হবে, ওই কুদরতি চট দিয়ে এটাকে পেঁচানো হবে, মোড়ানো হবে, যেটা পৃথিবীর কোনো মানুষ দেখবে না। যাদের ডিউটি শুধু তারাই সেটা করবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। দুর্গন্ধটা কতটা হিংস্র হবে জানেননি? দুর্গন্ধটা এতটা হিংস্র হবে, পৃথিবীর সকল প্রাণীগুলো যদি মারা যায়, পৃথিবীর সকল প্রাণীগুলো মারা যাওয়ার পরে এক জায়গায় স্তূপ করে রাখলে সবগুলো পচে যে দুর্গন্ধটা বের হবে, ওই দুর্গন্ধের চাইতে আরো ভয়ঙ্কর দুর্গন্ধ হবে। একটা পাপী লোকের আত্মা থেকে আওয়াজ তুলে তুলে বলেন না নাউজুবিল্লাহ। এগুলা কি সহ্য করার কথা? অথচ আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে, আল্লাহ আমাদেরকে এই যে তারে দেখতে কালা দেখা যায় না, জানছেন? তে কিন্তু একবারে কালো কালো না। আমরা কি বলবো? ওই যে স্বাস্থ্য ভাইটা কালো, আরেকটারে দেখা যায় সুন্দর স্মার্ট। আমরা এরকম একটা কম্পেয়ার করি না? কথা বলে না। আর এটা তো ওয়াজ, এটা কি আপনাদের বোঝানোর জন্য বলছি। একজন কালা, একজন সুন্দর, একজন বাইটটা, একজন লম্পা। আমি আঞ্চলিক ভাবে কথাটা বললাম যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। আমরা এরকম কম্পেয়ার করি না? কিন্তু আল্লাহর কাছে কালা সাদা নাই। আল্লাহ সোজা ওয়াজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে মতো মন মতো করে আমাদেরকে বানাইছে। আজকে কি আমরা মন মতো পথে আছি? কথা বলেন না, আমরা কি আজকে মন মতো পথে আছি? কেন নাই? আল্লাহ সূরা 3-এ কি বলেছে জানেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াজ করে জানেননি? আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছুর চাইতে সুন্দর হলো মানুষ। আজকে আপনি আমি কি সুন্দর আছি? সুন্দর নাই। আমরা একেবারে কালো কুচ্ছিত হয়ে গেছি। বজো হুজুর কেন গো? আমরা একেবারে কালো কুচ্ছিত হয়ে গেছি। এই কালো কুচ্ছিত হয়ে যাওয়ার পিছনে কারণ হলো পৃথিবীর লোভ, পৃথিবীর লালসা, পৃথিবীর স্বাদ আল্লাহ আমাদেরকে আপন করে ঘিরে ফেলেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তুমি আল্লাহকে বলে রাসূলকে বলে তুমি নিজের মতো রাস্তা তৈরি করছো, এই রাস্তা কখনোই তোমার কাজে লাগবে না। আল্লাহ ডেকে ডেকে বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে জোরে আল্লাহু আকবার। এই মনে রাখবেন, আমি আপনাদেরকে বলে যাই, জীবনে আর দেখা নাও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। যারা জুলুম করে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন আল্লাহ জালেম যারা, অত্যাচারী যারা, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ বলেছেন ওয়া মালিজ জালিমিন মিন আনসার। যারা জালেম, যারা অত্যাচারী, যারা মানুষকে কষ্ট দেয়, মানুষের অধিকার হরণ করে, মানুষের কলিজায় আগুন জ্বালায়, তারাই হলো জালেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জালেমরা যখন বিপদে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি জুলুম করব নাকি আল্লাহ আর রাসূলের আইন মেনে চলব? আজকে জুলুম করতাম আমরা যদি চিরদিন বেঁচে থাকতে পারতাম, চির অমর হতে পারতাম, আমাদের জীবনটা চির অমর সেটা নিশ্চিত করতে পারতাম। না হয় আমরা জুলুম টুলুম করে গরিব মানুষগুলো মাইরা, না হয় আমরা যারা আছি জুলুম করতে পছন্দ করি, তারা না হয় চিরকাল পৃথিবীতে আধিপত্য বিস্তার করে জীবনযাপন করতাম। এখন করতে যেহেতু পারবো না, তাহলে কিছু করার আছে। আমাদেরকে সচেতন হওয়া দরকার। একটু মৃত্যুর যন্ত্রণা নিয়ে কথা বলতে চাই, শুনবেন? হ্যাঁ,
মৃত্যুর যন্ত্রণাটা কত ভয়ঙ্কর হবে শুনবেন। পাপী লোকের মৃত্যুটা কেমন হবে জানেননি? আমি আপনাদেরকে বলি হাদিস শরীফের ভাষাটা অনেক কাঁটাযুক্ত একটা শলা। কি যেমন আমি বলি আপনাদেরকে এটা একটা শলা মনে করে, এটার চারপাশে কাঁটা। কি যেমন আপনাদেরকে বলি সল, চিনেন না সল? আপনারা তো আপনাদের আশেপাশে তো নদী আছে না, পানি আছে না? অনেক সময় মানুষ এইভাবে চল দিয়ে মাছ ধরে না, কথা কয় না? এই চলের মধ্যে